হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল মা, বাবা, বুনু, বর্মশাই, আমি, আমাদের ছোট্ট পুচকু সবাই কিন্তু একসাথে বসে গল্প করছি। এখানে অনেক রকমের গল্প হচ্ছিল। কয়েকদিন আগেই বাবুকে নিয়ে আমি হসপিটাল থেকে এসেছি, সে বিষয়েই গল্প হচ্ছিল। কারণ এই ঠান্ডাটা আমি যদি সেন্টারের ইঞ্জেকশনগুলো না দিতাম আর এই ঠান্ডাটা না থাকতো তাহলে কিন্তু এতটাই বাবুর অসুস্থ হতো না। কিন্তু সেন্টারের ইঞ্জেকশনগুলো তো দিতেই হবে। আর ডাক্তারবাবুও বলেছে এই সেন্টারের ইঞ্জেকশনটার সময় অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছিলো, সেই কারণে কিন্তু অনেক বাচ্চারই এরকম হয়েছে। আবার 1 মাস পর বাবুর ইঞ্জেকশন আছে, তখন তো আবার দিতেই হবে। তখন ঠান্ডাটা হয়তো একটু কম পড়বে, বাবুর এতটা কষ্ট হবে না। এই বিষয় নিয়ে কিন্তু আমরা সবাই বসে একসাথে আলোচনা করছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি সে অনেক আগে। ঘুম থেকে উঠে বাবুকে খাওয়ালাম, বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। বাবুকে নিয়ে এখন বসে আছে বুনু। দেখলেই সকালবেলা ও কারো না কারো কোলে একজন থেকে যায়। আর বাড়িতে এলাম তো প্রায় অনেক দিন পর বাড়িতে আছি। এখন মানে অনেক দিন থেকে আমার শাক খাওয়া হচ্ছে না। মাছ মাংস তো চলছেই এদিক সেদিকে। হসপিটালে ছিলাম, সেখানেও মাছ খেয়েছি, কিন্তু শাক কোথাও পাইনি। আর আমার কাছে ভীষণ ভালো লাগে শাক। এই গ্রামের এই টাটকা টাটকা শাকগুলো, যেগুলো সার ছাড়া, দারুণ লাগে। তো তাই ভাবলাম যে না, কয়েকটা শাক তুলে নিয়ে আসি, খাওয়াটাও ভালো হবে। বুনু তো বাবুকে নিয়ে বসে আছে, তাহলে আর টেনশন হবে না। আর এসেছি বোতে শাক তুলতে। জানি না বোতে শাক পাবো কিনা, যদি পাই তাও তো ভালোই, না হলে মিশালি শাক তুলে নিয়ে যাব। এক একটার পর এক একটা মিশালি শাক তুলে নিয়ে যাবো, তাহলেই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো আজকে তোমাদেরকে আমাদের ফুলের বাগানটা দেখাই। আমাদের যে ফুল ক্ষেতটা ছিল সেটার মধ্যে অনেক ফুল এখন আবার নতুন করে ফুটেছে, আর অনেক ফুল নেই। তো অনেকগুলো তোমাদের দেখানো হয়নি, সেগুলোই তোমাদের দেখাবো। তো চলো, এই হচ্ছে আমাদের ফুল বাগান। আর এদিকে দেখো, এই ফুলগুলো রয়ে গেছে। কালী পুজোর দিন অনেক ফুল দেওয়া হয়েছে, তারপরেও আর ফুল লাগবে না বলে দিয়েছে, কারণ এত ফুল নষ্ট হবে। দেখো অনেকগুলো গাছে ফুল নেই, এগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। আর অনেকগুলো আছে, এগুলো বাবা এখন আর বিক্রি করবে না, কারণ এগুলো পুরো বেশি হয়ে গেছে ফুলগুলো, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই যে ওখানেও কিছু আছে, বেশি নেই, ওখানে আর অল্প স্বল্প আছে। ওগুলো যদি এখন মানে পুজোর জন্য, আর কিছু না, বাড়ি যে আমরা লক্ষ্মী ঠাকুর দিই সেটার জন্য, তাছাড়া আর কিছুই নেই। এখানে একটা হাজারি আছে, এখানে একটা হাজারি আছে, মানে বড় যেটা হাইব্রিড গাঁদা সেটা। এই যে এখানে একটা আছে, এরকমভাবে কয়েকটা আছে। তার সাথে কি ফুটেছে তোমাদের দেখাই। দেখো কি সুন্দর সুন্দর ডালিয়া হয়েছে। এই দেখো, এই একটা এখানে ডালিয়া, এই হচ্ছে একটা ডালিয়া, এই যে এখানে ছোট্ট হচ্ছে, আর এই নিচে হচ্ছে আরেকটা, তার সাথে এটা প্রায় ফুটেই এসেছে। এই হচ্ছে একটা ডালিয়া। এই ফুলটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর ডালিয়াগুলো না বেশ বড় বড় হয়। এখানে কয়েকটাই ডালিয়া আছে, ওই পেছনে আছে, তারপর আছে এই পাশটাতে। এই যে এখানে আছে, এখানে 3টা করি এসেছে একটা গাছের মধ্যে। এই ডালিয়াটা যখন হবে না ভীষণ ভালো লাগবে, কারণ এখানে 3টে বড় বড় ফুল হবে। এই হচ্ছে ডালিয়া, আর তার সাথে সাথে এই যে হচ্ছে এখানে আরও ডালিয়া, অনেক অনেক ডালিয়া হয়েছে। আর এগুলো সব কিন্তু আমার বাবার নিজের হাতে লাগানো। বাবার হাতের ফুলের চারা বলো, গাছ বলো, সবই ভালো হয়। তো চলো, আর এদিকে বকবক না করে, ওই জেঠিদের রসুন খেতে অনেক শাক আছে, বোতে শাক। সেদিন দেখেছিলাম হসপিটালে যাওয়ার আগে, পুজোর আগে, মামাবাড়ি পুজোর আগে। তো সেখান থেকেই চলো কিছু বোতে শাক তোলা যাক। বোতে শাক নিয়ে যাবো বাড়িতে, ততক্ষণ বাবু ঘুমিয়ে থাকবে। বেশি নেব না, অল্প নেব, কারণ বাবু ভালোবাসি শুধু আমি না, আমার বাড়ির সবাই। তো সেই কারণে চলে এলাম জমিতে বোতে শাক তুলতে। আর এই জমিতে প্রচুর প্রচুর বোতে শাক হয়েছে, তার সাথে সাথে অনেক রকমের সবজি চাষ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, আমার একটা দাদা হয় বাড়ির পাশে, তো সে দাদারই জমি। তো সেখানে অনেক রকম বোতে শাক, তারপরে কুড়ে শাক যেটা আমরা খাই সবসময়, তোমরা দেখো, সেটাও হয়েছে। তো দেখো অনেকগুলো কিন্তু তুলে নিয়েছি। এই জমিতে যতটুকু আছে ততটুকু আমি তুলেছি, যতটুকু মানে পেয়েছি সামনাসামনি। তারপর যাব আমাদের আলু খেতে। আলু খেতে না অনেক বোতে শাক হয়, এইসব কিন্তু ফেলতে হয় না, এগুলো সার ছাড়াই হয়, এগুলো এমনি এমনি হয়ে যায়। আর এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর যারা শহরে থাকে তারা দেখেছি এগুলো কিনে খায়। আমার শহরে একটা পিসির বাড়ি আছে, আমার পাশের বাড়ির পিসি,
তো তারা না এই শাকগুলো কিনে খায়। যখন এখানে আসে তখন বলে যে আমরা না এই শাকগুলো এখান থেকে নিয়ে যাব, আমরা ওখানে এত টাকা করে কিনি, 10 টাকা আটি 20 টাকা আটি করে কিনি। কিন্তু দেখো আমরা গ্রামে আছি, তো সেই কারণে এগুলো সব সময় দেখতে পাই। এগুলো হচ্ছে সর্ষে ফেলানো হয়েছে, ফুল তুলে কিন্তু বড়া খাওয়া কমপ্লিট। তখন আমি হসপিটালে ছিলাম, তো সেই কারণে এখন সর্ষেগুলো সুন্দর হয়ে গেছে। আর এই হচ্ছে বাঁধাকপি, কি সুন্দর হয়েছে বাঁধাকপিগুলো, তাই না বলো? আর এখান থেকে তুলে তুলে কিন্তু এই আমাদের পাশের বাড়ির যে বাড়িটা আছে দাদা বলি, তো তারা কিন্তু বিক্রিও করছে। বাঁধাকপি করেছে, ফুলকপি করেছে, গাজর করেছে, সর্ষে অল্প ফেলেছে শুধু খাওয়ার জন্য, মানে ফুলগুলো দিয়ে বড়া খাওয়ার জন্য। আর তার সাথে দিয়ে করেছে লাফা শাক। আর এই শাকগুলো খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না। এই শাকগুলো খেলে না সর্দিটা বেশি হয়, আমার বা বাবুর দুজনেরই হয়ে যাবে। তো সেই কারণে এই শাকগুলো আমরা কিন্তু খাই না। আর এই শাকটা সব থেকে প্রিয় হচ্ছে আমার ভাইয়ের। এই শাক দিয়ে ঝোল শাক করলে আমার ভাইয়ের আর কিচ্ছু চাই না। আর এইদিকে দেখো ভুট্টা ক্ষেত, আমাদের বাড়ির পেছন দিকটা পুরো জমিতে অনেক রকমের চাষ আবাদ সব কিছু হয়। এই হচ্ছে ভুট্টা ক্ষেত, আর তার পাশে হচ্ছে আমাদের আলু ক্ষেত। এটা হচ্ছে কাকাদের ভুট্টা ক্ষেত। আমাদের ভুট্টা ক্ষেতটা অনেকটা দূরে, সেদিকে তো আমি যেতে পারি না, তো সেই কারণে কাকাদের ভুট্টা ক্ষেতটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুদিন আগে এই ভুট্টা ক্ষেতটা অনেকটা ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই হচ্ছে আমাদের আলু ক্ষেত। আলু ক্ষেতের মধ্যে কিন্তু জল দেওয়া হয়ে গেছে, না জল দেওয়া হয়নি, কালকে হবে জল দেওয়া, ভুল বলে ফেলেছি তোমাদের। আর এখান থেকে খুঁড়ে খুঁড়ে দু একটা আলু তুলবো। আর এইভাবে খুঁড়ে আলু তুলতে না আমার ভীষণ ভালো লাগে। আমার বাবাও কিন্তু এভাবে খুঁড়ে খুঁড়ে আলু তুলে বাড়িতে নিয়ে আসে, দেখে যে আলুটা ঠিক কত বড় হয়েছে আর কতদিন যাবে আলুগুলো, আর কখন জল দিতে হবে, এগুলো আমার বাবা ভালো বোঝে। কিন্তু আমি বুঝি, এখান থেকে তুলে নিয়ে আমি টাটকা টাটকা আলু রান্না করব, এগুলো বেশ ভালো লাগে খেতে। তো এই দেখো আমি কিন্তু এখান থেকে টাটকা টাটকা জমির আলু তুলে নিচ্ছি। আর আলুগুলো আগে দেখেছো তোমরা কত ছোট ছিল, এখন প্রায় 15 দিন হয়ে গেছে তোমাদের সামনে দেখানো হয়নি আলুগুলো। তো এরপর দেখো আলুগুলো ঠিক এরকম বড় বড় হয়ে গেছে। তো এখান থেকে আমি না 6-7টা আলু যদি এই সাইজে নিয়ে নিই, আমার যে কোনো একটা রান্না হয়ে যাবে। শাকের সাথে কিনার দিয়ে আলুগুলো নিয়ে নিচ্ছি, আর 2-3টে তুলবো। আর এখান থেকে অনেক জায়গায় দেখছি বাবা হয়তো তুলেছে, খুঁড়া খোঁড়া আছে, মানে মাটি খুঁড়ে খুঁড়ে রেখেছে। তো সেই কারণে আমি ভাবলাম যে না, কয়েকটা আমিও তুলে নিই। দেখো খুঁড়তে খুঁড়তে একটা সময় একদম নিচে এসে মানে পেয়ে যাই একটা আলু। এখনও আলুগুলো সেরকম বড় হয়নি, একটা গাছের মধ্যে 6টা-7টা করে আলু হবে। আর বেশ একটা যেটা বড় হবে এটা হচ্ছে এটা একটু বেশি বড় হবে, তারপর একটা ছোট, তারপর একটা ছোট, একদম গোড়া আলু পর্যন্ত হবে। একটা গাছ থেকে 6টা-7টা আলু কিন্তু পাওয়া যায়। এরকমভাবে আমরা প্রত্যেকটা বছরই কিন্তু আলু চাষ করা হয়। আমাদের যতগুলো জমি আছে 8-10 বিঘের মতো, প্রত্যেকটা জমিতেই আমরা আলু চাষ করি। আলু করা হয়, আলু তুলে করা হয় ভুট্টা। কৃষিকাজ তো, কৃষিকাজে কিন্তু এভাবেই করা হয়। আমাদের এরকম না যে সবজি আবাদ করব, সবজি আবাদ করে খাবো, এরকম নেই আমাদের জমি। শুধু ওই যে বাড়ির পেছনের জমিটাই আছে ফুল চাষ করার জন্য। এই দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আলু তোলা তো হয়ে গেছে। চলে এলাম আমাদের আলু ক্ষেতের সাইডগুলোতে এসে দেখছি ভীষণ শাক হয়েছে, বোতে শাক। তো এখান থেকে কিছু পরিমাণ আরও বোতে শাক নিয়ে নেব। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটু নিচু জায়গা, তো এখানে আমাদের সেরকম কোনো চাষাবাদ করা বোতে শাকের গাছ হয়েছে। এর আগে যখন এখান থেকে এসে আমি শাক নিয়েছিলাম, এই গাছটা থেকে এভাবে সাইডের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম, তাই গাছের উপরের পাতাটা রয়ে গেছে, উপরেরটার থেকে আবার কুশি ছেড়েছে। আর এই দেখো এখন আরও এটার থেকে শাক পাওয়া যাচ্ছে। গাছটা কি বড়ই না হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই যে উপরেগুলোতে বীজ চলে এসেছে, এগুলো হচ্ছে বোতে শাকের বীজ। এগুলো যত নিচে পড়বে তার পরের বছর এখান থেকে আবার কিন্তু শাক হবে। এই গাছটা কিন্তু বেশ বড় হয়েছে, তাই না? দেখো গাছটা কত সুন্দর হয়েছে, কত মোটা হয়েছে। একটাই এত বড় বোতে শাকের গাছ দেখলাম এখানে এসে। এর আগের বার এটার থেকে নিয়ে গেছিলাম, আর এবার এসে দেখি এটার থেকে ভীষণ বড় হয়েছে আর ভীষণ শাক হয়েছে। এগুলো হচ্ছে সব বীজ। তোমরা তো দেখলেই, এই হচ্ছে আমাদের আলু ক্ষেত। আর আলু ক্ষেত থেকে তো এই যে আলু তুলে নিয়েছি 4টা, আরেকটা তুলবো। এই হচ্ছে একটা, ছোট ছোট এগুলো। এই হচ্ছে আমাদের নিজেদের জমির আলু। বাবা কিন্তু মাঝে মধ্যে এসে খুঁড়ে খুঁড়ে দেখে যে আলুটা ঠিক কতটুকু হয়েছে, কেমন হয়েছে। তা আমিও ভাবলাম যে না, আমিও একটু দেখে আসি। এর আগেরবার যখন নিয়ে গেছিলাম এগুলো বেশ ছোট ছোট ছিল, এখন কিন্তু বেশ বড় হয়েছে। আলুর জল দেওয়ার টাইম চলে এসেছে, কিছুদিনের মধ্যে আলুর জমিতে জল দিতে হবে। এই হচ্ছে আমার শাক,
তোলা কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডটা। প্রকৃতিটা কি ভালো লাগে, চারদিকে এদিকে শুধু জমি আর জমি। এই জমিতে এটা করা হয়েছে, তো সেই জমিতে সেটা করা হয়েছে। আমাদের জমিতে যেমন আমরা আলু করেছি, ঠিক সেই রকমই পাশে কাকাদের জমিতে কাকারা করেছে ভুট্টা। এই হচ্ছে ভুট্টা গাছ, আর তার সাথে দিয়ে করেছে লাফা শাক। এই হচ্ছে লাফা শাক। এখন এই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে যাব বাড়িতে। এদিকে একটা ছোট আল আছে, আল দিয়ে যাব বাড়িতে। তো চলো এখন বাড়িতে যাই, গিয়ে মার হাতে শাকগুলো তুলে দেব, তুলে দিয়ে অন্য কাজ করব। মানে বাবুর কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে দিতে হবে। বাবুর হিসুরি কাপড় চোপড় আছে, সেগুলো এখন গিয়ে ঝটফট করে ধুয়ে দেবে। আর দেখো, ভুট্টা গাছে দেওয়া হয়েছে গোবর, গুলে গোবর ছিটিয়ে দেওয়া হয়েছে। কারণ আমাদের এদিকে একটা বড় ষাঁড় গরু আছে, সেটা কিন্তু ছাড়া থাকে, সেটা কোথা থেকে এসেছে আমরা জানি না, কিন্তু সেই ষাঁড় গরুটা এসে ভুট্টার ক্ষেতগুলো খেয়ে ফেলে, মানে এই পাতাগুলো, কচি কচি পাতাগুলো খেয়ে ফেলে। তো সেই কারণে যদি গোবর গুলিয়ে দেওয়া যায় না, তখন কিন্তু খায় না। তো সেই কারণে দেখো গোবর গুলিয়ে গুলিয়ে দিয়ে রেখেছে, মানে ছিটিয়ে দিয়েছে, তাহলে এই গোবরের গন্ধে খেতে যাবে না। এই হচ্ছে আমাদের কৃষকদের বুদ্ধি, প্রত্যেকটা জমিতেই কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তো চলো শাক তোলা কমপ্লিট, মার কাছে যাই, গিয়ে দিয়ে আসি। শাক নিয়ে চলে গেল মা বাড়িতে। এখন আমি হাত পাগুলো ধুয়ে নেবো ভালো করে, হাত পা না ধুলে বাবুকে আবার কোলে নিতে পারবো না। মাকে তো সেই কলের পাড়ে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো কেটে ধুয়ে নিলে ভালো হবে, কারণ শাকের মধ্যে অনেক বীজ আছে, তো সেগুলো একদম ধোয়ার সাথে সাথে পড়ে যাবে। তো মা এদিকে কিন্তু শাক কেটে নিচ্ছে। আর অনেকেই দেখেছি শাক না কেটেই খায়, কিন্তু আমরা যতক্ষণে শাকগুলো ঝুড়ি করে কাটবো ততক্ষণে আমাদের মানে ভালো লাগে না। কেটে ভালো করে রসুন দিয়ে রান্না করলে শাক খেতে ভালো লাগে। শাক কিন্তু নিরামিষ ভালো লাগে না, রসুন দিয়ে খেলেই ভালো লাগে, কালো জিরে ওইসব ভালো লাগে না। তো এদিকে মা কিন্তু যে শাক কেটে নিচ্ছে। আর বোতে শাক এই বছরে আমাদের এটা নিয়ে দুবার খাওয়া হচ্ছে। কিছুদিন আগে মা তুলেছিল, আজকে আমি তুলে নিয়ে এসেছি। দুবার বোতে শাক খাওয়া হচ্ছে। আর যদি আমি ভালো থাকতাম, বাড়িতে থাকতাম বা ভালো থাকতাম, বা এই সময় যদি বাবু বড় থাকতো বা বাবু যদি না হতো, তো সেই কারণে কিন্তু অনেক শাক খাওয়া হতো। প্রত্যেক বছর এই বোতে শাকটা আমি ভীষণ খাই। এবছর আর বাবুকে নিয়ে পারি না, বা বাবুকে নিয়ে তুলতে পারি না। মাও তো সেরকম রান্না টান্না করে, বাড়ির সমস্ত কাজ করে, আমাদের গরু ভেড়া অনেক কিছু আছে, পুরো বাড়িটাই তো আমার মা সামলায়। সেই কারণে মাও কিন্তু শাক বেশি একটা তুলতে পারে না। আমি যদি তুলে দিই তাহলেই রান্না হয়, না হলে কিন্তু হয় না। আর এদিকে দেখছি বোন আর ভাই মিলে কি করেছে, নিয়ে এসেছে বাড়ির পাশের থেকে কিছু কুল এনে রেখে দিয়েছে আটার উপরে। মানে এখানে কিছু আটা ছিল গরুকে দেওয়ার জন্য, সেটার উপরে রেখে দিয়েছে। কিন্তু এগুলো নাকি ধুয়ে ওরা মাখা করে খাবে। আর কুল দেখলেই তো ভীষণ লোভ হয়, কিন্তু আমি তো খেতে পারবো না। আমার সবে মাত্র 3 মাস হয়েছে সিজারের, এখন তো সেরকম টক খাবো না। আমাদের বাড়ি থেকে বলে বড়রা যে 18 মাস নাকি বাচ্চা থাকলে টক খেতে নেই। তো সেরকম ভীষণ লোভ লাগছিল জানো, কুলগুলো দেখি এতটাই লোভ লাগছিল কি বলবো। তোমাদের অনেকের হয়তো এই কুলগুলো দেখে লোভ লাগছে। এই কুলগুলো না ভীষণ টক হয়, আর এই কুলগুলো সব থেকে মাখা খেতে ভালো লাগে। তো বোন বলছে তোর খেতে হবে না, আমি খাবো, সেটা তুই ভিডিও করবি। মিষ্টি দারুণ। বাবা, তুমি আমার বাবা? হ্যাঁ, এই যে সোনা, কুটুম শঙ্কু, ও শুনু কই রে? এই যে টুকটুকি, কোথায় লে? আমার টুকটুকিটা কোথায়? আমার নক্ষী পাখিটা কোথায়? টুকি, আমার বাবা কথা বলতে পারে? কথা বলতে পারে? কথা বলতে পারে? কি কথা বলে রে? কি কথা বলে রে? বাবাই,
কোথায় রে আমার বাবাটা? আমার শুনু পাখিটা কোথায় রে? আমার সন্টু পাটাটা কোথায় রে? আমার সন্টু মনাটা কোথায় রে? ও সন্টু মনা, সন্টু মনা, সন্টু মনা, চাঁদের কণা, চাঁদ নিয়ে গেল কে? হ্যাঁ, খোকন দেখেছে? খোকনের হাতে লাঠি ছিল, ছুঁড়ে মেরেছে। কে দেখেছে? কে দেখেছে? মামা দেখেছে, মামা দেখেছে। ও দাদন, দাদন তুমি কোথায় গো? ও দাদন, দাদন। কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আমি পিছন ক্যামেরা করে আছি, একদম ফ্ল্যাশ লাইট সব বন্ধ, জানি না কোন দিকে তাকিয়ে আছে। ও তাকিয়ে দেখি আমি কথা বলছি আর ও হাসছে। দেখো কি যেন বলতে চাচ্ছে, হাত নড়াচ্ছে, ওইদিকে পা নড়াচ্ছে, এদিকে কিন্তু ও আছে আমার সাথে কম্বলের নিচে, দুজনে মিলে শুয়ে শুয়ে গল্প করছি। এদিকে সন্ধেবেলায় মা করছে পিঠে, তোমার দাদাভাই কাল নাহলে পরশুদিন হয়তো চলে যাবে, তো সেই কারণে মা বানাচ্ছে পিঠে। পিঠে খেয়ে দিয়ে তারপর যাবে। আর সবাই দেখছে টিভি, মানে বাবা ভাই ওরা দেখছে টিভি। এখানে এতক্ষণ শুয়েছি, ও ভাই এখানে শুয়ে মোবাইল টিপছে, ওইদিকে বরমশাই আর বুনু আর বাবা দেখছে টিভি। আর এইদিকে আমি করছি বেটুর সঙ্গে গল্প, বেটুর সঙ্গে গল্প করছি। এখানে দুজনে মিলে অনেক গল্প করছি, অনেক হাসাহাসি হচ্ছে। ও খুব সুন্দর গল্প করতে পারছে এখন। তো চলো কি কি পিঠে বানাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার। সন্ধেবেলায় ছেলের সঙ্গে গল্প টল্প করে দেখলাম মা এদিকে পিঠা বানাচ্ছে। তোমাদের দাদাভাই কালকে চলে যাবে, তো সেই কারণে কিন্তু মা কিছু পিঠা বানিয়ে নিচ্ছে। পৌষ সংক্রান্তিতে তো বাড়িতে ছিল না, তো বললো যে সবাই মিলে খাবো, বড় খেতে পারবে, মানে জামাইও খেতে পারবে, তো চল কিছু বানিয়ে নিই। তো মা এদিকে বানিয়েছে যে পিঠাগুলো, মানে তেলের পিঠা যেগুলোকে আমরা মালপোয়া বলি, আর তার সাথে বানাচ্ছে কিছু পাটিসাপটা। পাটিসাপটা না সেরকম শেপ আসেনি, মানে গোলাটা একটু মোটা হয়ে গেছিলো। কোনো ব্যাপার না, যেরকমই হোক খাওয়াটা ঠিক হলেই হলো। পাটিসাপটাগুলো ভীষণ টেস্টি হয়েছিল, তারপর এই পিঠাগুলো ভীষণ টেস্টি হয়েছিল, মানে মালপোয়াগুলো যেগুলো তেল দিয়ে পুরো একদম ডোবা তেলে বানায়, দারুণ হয়েছিল। এই পাটিসাপটাগুলো খেতে এতটাই মজা লেগেছে কি বলবো। আর আমার না একদমই লোভ সইছিল না, কিন্তু পাটিসাপটা আমি খাবো না, কারণ পাটিসাপটার মধ্যে নারকেল দেওয়া আছে, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখান থেকে একটা মালপোয়া। মালপোয়াগুলো খুব টেস্ট হয়েছিল। আর এগুলো কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানায়নি, বানিয়েছে ময়দা দিয়ে, খেতে দারুণ লেগেছে। আর তোমাদের সাথে দেখো আমি শেয়ার করে নিচ্ছি, খাচ্ছি। আর মা আমাকে বলেছিল 2-3টের বেশি খেতে না, কারণ এগুলো খেলে অ্যাসিড হয়, আর অ্যাসিড হলে না আমার অনেক সমস্যা হয়, তো সেই কারণে আমি বেশি খাইনি, একটু অল্পই খেয়েছিলাম। দারুণ টেস্টি হয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো বন্ধুরা জানিও। তো চলো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।